আইন সংস্কার কমিশন প্রস্তাবনাগুলো জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। ঝিনাইদহে বৃক্ষমেলার উদ্বোধনে আইনমন্ত্রী বলেন, অন্তর্বর্তী সরকারের মেয়াদে আইন সংস্কার কমিশন সর্বমোট ১৩৩টি অধ্যাদেশ জারি করা হয়েছে। আইন সংস্কার কমিশনের প্রস্তাবনার আলোকেই ১৩৩টা অর্ডিন্যান্স অন্তর্বর্তীকালীন সরকারের সময় জারি করা হয় এবং সেই অর্ডিন্যান্সগুলোর মধ্য থেকে প্রায় সবগুলোই আমরা কিন্তু সেই সংস্কারগুলো গ্রহণ করেছি। বাকি যেগুলো আছে আমরা সংবিধান সংশোধন কমিটি গঠন করেছি, বিশেষ কমিটি। সেই কমিটি জুলাই সনদের আলোকে আমরা সংস্কারগুলো এগিয়ে নেব। জুলাই সনদের আলোকে সংস্কার এগিয়ে নিয়ে যেটাগুলো সংশোধন করা দরকার আমরা সেগুলো সংশোধন করব। গণভোটে জনগণের রায়কে সম্মান জানিয়ে জুলাই সনদ বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে এক সম্মেলনে জানান, যারা নিজেদের গণতন্ত্রে বিশ্বাসী বলে দাবি করে তাদের জনগণের মতামতকে প্রাধান্য দিতে হবে এবং ৭০% মানুষের গণভোটের রায় নিশ্চিত করতে হবে। ব্যর্থতার দায় যখন স্বীকার করলেন, তখন কি এই সরকারের আর ক্ষমতায় থাকার কোনো নৈতিকতা থাকে? নৈতিক দিক থেকে সরকার তার অধিকার হারিয়েছে দেশকে পরিচালনা। তিনি তো প্রেসের সামনে খোলামেলা বলেছেন, তো এটা তো গোপন কোনো কথা না। এটি হচ্ছে এই সরকারের আমলের বাস্তব চিত্র। কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থীদের ক্যাম্প পরিদর্শনে যাচ্ছেন যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গৌর। দুপুরে ঢাকা থেকে সরাসরি কক্সবাজারে যাওয়ার কথা রয়েছে তার। সেখানে রোহিঙ্গা শরণার্থীদের সার্বিক বিষয়ে খোঁজ খবর নেবেন গৌর। এর আগে বৃহস্পতিবার ঢাকা পৌঁছে বিকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সাথে বৈঠক করেন তিনি। হবিগঞ্জের জাতীয় নাগরিক পার্টি এনসিপি কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম সহ দলটির ১০ নেতার বিরুদ্ধে হত্যাচেষ্টা, মারধর ও ভাঙচুর, ছিনতাইয়ের অভিযোগের মামলা দায়ের হয়েছে। রাতে হবিগঞ্জ সদর মডেল থানায় মামলার এজাহার দাখিল করেন জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ইকবাল হোসেন রুকন। টাঙ্গাইলের মধুপুরে যাত্রীবাহী বাস ও বালুবাহী ট্রাকের তীব্র মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত এবং অন্তত ৭ জন গুরুতর আহত হয়েছেন। রাতে টাঙ্গাইল ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের মধুপুর উপজেলার রক্তিপাড়া এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ চালায়। আইন প্রক্রিয়া শেষে মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলেও জানায় পুলিশ। পাকিস্তানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশের একটি কয়লা খনিতে বিস্ফোরণে অন্তত ৩২ জন খনি শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১০ জন খনির ভেতরে আটকে পড়েছেন। বৃহস্পতিবার বেলুচিস্তানের রাজধানী কোয়েটার উপকণ্ঠে দুর্ঘটনা ঘটে। পাকিস্তান সরকারের খনি পরিদর্শক ঘানি বালুচ বলেছেন, খনির ভেতরে মিথেন গ্যাস জমে বিস্ফোরণ হয়েছে। নিখোঁজ ব্যক্তিদের জীবিত উদ্ধারের সম্ভাবনা কম বলেও জানান তিনি।